পূর্ব টিলাক টিআরপিসি কলোনিতে বসত ঘর থেকে উদ্ধার একই পরিবারের ৩ সদস্যের মৃতদেহ। ভয়াবহ ঘটনা ঘিরে স্থানীয় মহলে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। ঘর থেকে উদ্ধার মৃত ৩ জনের নাম বীরন্ত ত্রিপুরা, শ্যামা ত্রিপুরা ও আলিশা ত্রিপুরা। তাদের আনুমানিক বয়স যথাক্রমে ৩০ বছর, ২৪ বছর ও ৩ বছর। প্রাথমিকভাবে পাওয়া ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বীরন্ত ত্রিপুরার বন্ধ ঘর থেকে দুর্গন্ধ আসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখা যায় ঘরের বিম থেকে ঝুলছে গৃহকর্তা বীরন্ত ত্রিপুরার দেহ এবং মাটিতে গলাকাটা অবস্থায় পড়ে আছে তার স্ত্রী শ্যামা ত্রিপুরা ও ৩ বছরের সন্তান আলিশা ত্রিপুরার রক্তাক্ত মৃতদেহ। রোমহর্ষক এই ঘটনা নিয়ে তদন্তকারী পুলিশ কর্তাদের প্রাথমিক ধারণা, সাংসারিক অশান্তিকে কেন্দ্র করে স্ত্রী ও কন্যা সন্তানকে গলা কেটে খুন করে নিজেও ফাঁসিতে আত্মঘাতী হন বীরন্ত ত্রিপুরা। ব্যক্তিকে ঝুলন্ত অবস্থা দেখা যায় ওনার নাম, আর যাদের গলা কাটা অবস্থা দেখা যায় ওদের নাম। ঝুলন্ত অবস্থায় রয়েছে বীরন্ত ত্রিপুরা, আর নিচে পরে রয়েছে দুজন, তার স্ত্রী এবং সন্তান। স্যার, এটা কি এটা আপনাদের দেখার পর কি মনে হচ্ছে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৩টি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নিয়ে আসা হয় ফরেনসিক টিমও। তদন্তে তো বোঝা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে যেভাবে গলা কাটা হয়েছে, এবং বাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে, তো বাকিটা তদন্তে প্রকাশ। স্থানীয় লোকজনের বক্তব্য, গত শুক্রবার থেকে বন্ধ ছিল বীরন্ত ত্রিপুরার ঘরের দরজা। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগেই বন্ধ ঘরের ভেতর সংঘটিত হয় নারকীয় হত্যা লীলা, যার কারণেই সোমবার তার ঘর থেকে দুর্গন্ধ পায় আশপাশের লোকজন। পৈশাচিক এই ঘটনা নিয়ে স্থানীয় মহলে সৃষ্টি হয় প্রবল আতঙ্ক ও চাঞ্চল্য। আমার বাড়ি মধ্যে আছে, এটা মানে নাতির লগে কথা কইছে। আচ্ছা, এই সময় তো মানে ঠিক কিছু ঘটনা মানে খারাপ হল না। ৩টি পচা গলা মরদেহ উদ্ধারের ঘটনায় এদিন ঘটনাস্থলে ভিড় করে প্রচুর মানুষজন। ঘটনার পর মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, পেশায় কৃষক ছিলেন বীরন্ত ত্রিপুরা। একান্নবর্তী সংসারে স্বামী স্ত্রীর কলহের কারণে নিষ্পাপ কন্যা সন্তান আলিশা ত্রিপুরার মর্মান্তিক মৃত্যু ঘিরে আরও বেশি শোকের আবহ স্থানীয় মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।